নমস্কার, সুদীপ্তা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন কি রান্না করব। আজকে আমি রান্না করব চিড়ের পোলাও। তো তার জন্য নিয়েছি চিড়ে, একটা ছোট সাইজের আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর বাদাম, কাজু, কিশমিশ আর লঙ্কা। তো সবার প্রথমে কড়াইয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে আমি যে চীনা বাদামটা নিয়েছিলাম সেটা ভেজে নেব। তো বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার কাজু আর কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব। তো চিড়ে পোলাও এমন একটি খাবার যেটা খুব সহজেই তৈরি করা যায়। স্কুলে টিফিনে বা সকালে জলখাবারে খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। তো এবার একটু সামান্য জিরে ফোড়ন দেব আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এইবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আপনারা কারি পাতাও দিতে পারেন ফোড়নে। আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুটা। একটা ছোট সাইজের আলু আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এবার এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তো এটা হয়ে গেছে। এইবার আমি যে চিড়েটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। চিড়েটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিড়েটা রাবারের মতো হয়ে যাবে। এইবার বাদামগুলো যেটা রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে, বেশ ভালো লাগে। তো হয়ে গেছে, চিনিটা একটু নেড়ে চেড়ে নেব, একটু চিনিটা গলে যেতে দেব, দিয়ে নামিয়ে নেব। তো আমার চিড়ের পোলাও একদম রেডি। তো এই দেখুন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিও।